নমস্কার, শ্রমিক কথায় আপনার সকলকে স্বাগত জানাই। 2024 সালে এসে আপনি যদি কোনো জায়গাতে কাজ করছেন, সেটা যদি কোনো ফ্যাক্টরি কিংবা কোনো এস্টাবলিশমেন্ট হয়ে থাকে, সেখানে আপনার একটা পিএফ এর অংশ জমা হচ্ছে। আপনার তরফ থেকে আপনার যে স্যালারি আছে বেসিক প্লাস ডি এর উপর 12%, আর আপনার এমপ্লয়ার সেখানে 12% জমা করছে। টোটাল যে কন্ট্রিবিউশন সেটা হচ্ছে 24%। তো সেটা কিভাবে আপনি চেক করবেন, বা ওই যে ফরম্যাটটা আছে যে আপনার কিভাবে সেই পাসবুক ব্যালেন্সটা আপনি ডাউনলোড করবেন, সেটা যে প্রসেস, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো। দেখানোর আগে আমি আপনাকে জানাতে চাই, যদি আপনি চ্যানেলে নতুন এসেছেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা টিপবেন আর অলের ক্লিক করবেন, তাতে আপনার সব আপডেটগুলো আপনার কাছে আসবে। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তো আপনি কমেন্টের মাধ্যমে আমাকে করতে পারেন, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সাথে সাথে টেলিগ্রামও দেওয়া থাকবে, ওই দুটো আপনি জয়েন করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মূলত দেখুন, আপনি যেখানে কাজ করছেন সেখানে যে আপনার পিএফ এর ব্যালেন্সটা জমা হচ্ছে, সেটার তো কন্ট্রিবিউশন বিষয়ে আমি আপনাকে বললাম। এবার ওইটা যে ফাইলটা, সেটা আপনি আপনার ফোন থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এছাড়াও যদি আপনি সেটা উইথড্র করে নিয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনার পিএফ ব্যালেন্সটা আপনি কিভাবে চেক করবেন, বা আপনার কত টাকা আপনি উইথড্র করেছেন, বা কি রকম ভাবে আপনার পিএফ জমা হয়েছিল, বা কত টাকা আপনি ইন্টারেস্ট পেয়েছিলেন, সেটা আপনি আপনাকে দেখাবো। তো চলুন ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। দেখুন, আমরা যে পিএফ এর পাসবুকটা ডাউনলোড করব সেটা কিভাবে করব সেটা স্টেপ বাই স্টেপ জানার জন্য সবচেয়ে প্রথমে আমি আমার গুগলের সার্চ বারে চলে এসেছি। এখানে আমি কি লিখব? ইপিএফও, ইপিএফও কিংবা ইউএএন। ইউএন লিখলাম, ইউএন ব্যালেন্স চেক। তাহলে আমার কি আসবে? ডাইরেক্ট চলে আসবে মেম্বার পাসবুক। মেম্বার পাসবুক যখন ওপেন হয়ে গেছে, এখানে দেখুন এই স্ক্রিনটা আমার সামনে চলে এসেছে, মোবাইল স্ক্রিন। এখানে আমি আমার ইমেল নাম্বারটা দিয়ে দেবো আর পাসওয়ার্ড। তারপর নিচে যে ক্যাপচা দেওয়া রয়েছে, ক্যাপচা। এবার ওটিপি চলে আসবে। ওটিপি যখন ভেরিফাই করে দেবো। এই দেখুন আমার পিএফ এর খাতাটা ওপেন হয়ে গেছে। এবার আমি কি করতে পারি? এবার আমি এখানে নিচে যেয়ে দেখতে পারি আমার যে সার্ভিসগুলো ছিল, যে আমি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি আছে সেটা। এই দেখুন মেম্বার ওয়াইজ যে ব্যালেন্স আছে সেখানে টোটাল সব কটাতে 0 করা আছে, কারণ আমি উইথড্র করে নিয়েছি। এবার ভিউ যদি পাস্ট সার্ভিস দেখি, সার্ভিস হিস্ট্রি দেখি, তাহলে আমি টোটাল দেখতে পারবো আমার সার্ভিস হিস্ট্রির মধ্যে 6 বছর 5 মাস 0 দিন 1 জানুয়ারি 2018 থেকে জয়নিং ছিল। আর টোটাল যে আমার এনসিপি ডেজ আছে সেটা দেখুন 309 ডেজ। এনসিপি মানে হচ্ছে নন কন্ট্রিবিউটরি পিরিয়ড, মানে 6 বছর 5 মাসের মধ্যে 309 দিন আমার পিএফ জমা পড়েনি। এটা এইভাবেই আপনার যখন পেনশনটা কাউন্ট হয় তখন এনসিপি ডেজটাও কিন্তু কাউন্ট হয়। এরপর দেখুন আমার যে সার্ভিস পিরিয়ডটা আছে, এ দেখুন দুটো কোম্পানির মধ্যে আমি কাজ করেছি। ফার্স্ট এই রয়েছে একটা, এই রয়েছে দুটো, এটা দুটো কোম্পানি। এ দেখুন এবার আমরা পাসবুকটা ডাউনলোড করব। তো পাসবুকটা যে ডাউনলোড করব, এখানে দেখুন এই যে উপরে 3টা বার দেওয়া আছে, এই বারে ক্লিক করব। ক্লিক করার পর পাসবুকে যাব। এখানে দেখুন পাসবুক ব্যালেন্স ইজ নট অ্যাভেলেবল ফর দিস মেম্বার আইডি, এটা দেখাচ্ছে না কেন, নতুন জয়েনিং হয়েছে। এরপর দেখুন এইটা থেকে এই 3টে অ্যাকাউন্ট দেখাচ্ছে, তার মধ্যে এটাতে আমি ক্লিক করব। তো এখানে আমাকে আমার পাসবুক ব্যালেন্সটা দেখাবে। এই জায়গাটাতে এসে আমি এটা দেখতে পারি, কন্ট্রিবিউশন সামারি ইন লাস্ট 12 ইয়ার্স। আপনি যখন 12 বছর কাজ করে নেবেন তখন আপনার 10 বছরের মতো পেনশন আওতায় আপনি চলে আসবেন। তো টোটাল উইথড্রলস কত হয়েছে, আমার টোটাল ব্যালেন্স কত জমা পড়েছিল, ইন্টারেস্ট কি আছে, এমপ্লয়ার শেয়ার, পেনশন শেয়ার। এই দেখুন এটা টোটাল হচ্ছে ফরম্যাটটা। এইবার এটা ডাউনলোড অ্যাজ পিডিএফ, আমি পিডিএফটা ডাউনলোড করে নিলাম। এখান থেকে আমার পেজটা ওপেন হয়ে গেছে। এবার আমার পেজটা যে ওপেন হয়েছে, সেই ওপেন পেজটার মধ্যে আমি আপনাকে দেখাই আমি প্রথম যে কোম্পানিতে কাজ করছি সেই কোম্পানি অনুযায়ী। এখানে দেখুন কর্মচারী ভবিষ্য নিধি সংগঠন, শ্রম এবং रोजगार मंत्रालय, भारत सरकार।
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মেম্বার পাসবুক, এই জায়গাটাকে ঠিক করে আপনি একটু নজর দেবেন। এখানে দেখুন ফার্স্ট রয়েছে আপনার এস্টাবলিশমেন্ট আইডি নেম, যে আপনার মানে এমপ্লয়ার যে কোম্পানি বানিয়েছে সেটার নাম। তারপর রয়েছে মেম্বার আইডি নেম, আপনার যে মেম্বার আইডি, আপনার যে মেম্বার আইডি রয়েছে সেটা এখানে আপনার যে নাম আছে সেইটা। এরপর আপনার যে ডেট অফ বার্থ আছে সেইটা, তারপর আপনার ইউএন নাম্বারটা, আপনার রইবে। এরপর যদি আপনি দেখেন আপনার পাসবুক ব্যালেন্স কত আছে বা কত জমা হয়েছে বা আপনি কি করেছেন আপনার অ্যাকাউন্টের সাথে, তখন সেটা জানার জন্য সবচেয়ে প্রথম আপনি দেখতে পারেন এখানে তিনটে ভাগ আছে। এমপ্লয়ি শেয়ার, এই দেখুন এই জায়গাতে এমপ্লয়ি শেয়ার, তারপর পেনশন ব্যালেন্স। এমপ্লয়ার শেয়ার আর পেনশন ব্যালেন্সের মধ্যে টোটাল আপনার যে ব্যালেন্সটা সেটা পেনশন ব্যালেন্স আছে 26,724 টাকা। আর এখানে আপনি টোটাল উইথড্রলস, আপনি যে উইথড্রলটা করেছেন সেটা আপনি টোটাল উইথড্র করে নিয়েছেন, সেই কারণে এখানে 26,724 টাকা আপনার দেখাচ্ছে। আপনার যে টোটাল টাকা ছিল সেটা এইখান থেকে আপনি যদি দেখতে চান, দেখুন এটা টোটাল, এই কারণে এটা 00 দেখাচ্ছে, কারণ এটা টোটাল উইথড্র হয়ে গেছে। ঠিক আছে, এই দেখুন ইন কেস ট্যাক্সেবল ইন্টারেস্ট ইজ লেস দেন 5,000 টিডিএস উইল নট বি ডিডাক্টেড। এই দেখুন যদি আপনার ট্যাক্সেবল ইন্টারেস্ট, যদি আপনি ইন্টারেস্ট 5,000 টাকার উপর পেয়ে থাকেন তাহলে টিডিএস কাটবে, আর যদি 5,000 টাকার কম পেয়ে থাকেন তাহলে আপনার টিডিএস কাটবে না। সেটার ইপিএফ এর যে আপনার পাসবুক ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা অনুযায়ী আপনি যে আপনার পিএফ কি এরকম ভাবে জমা পড়ছে বা আপনার কত ওয়েজের উপর কত টাকা কাটা হচ্ছে, কন্ট্রিবিউশন কত যাচ্ছে, সেটা আপনি এখান থেকে চেক করতে পারেন। মনে করুন এই দেখুন মার্চ মাসে 9 তারিখ 4/5/2024, মার্চ মাসে যে ট্রানজাকশনটা হয়েছিল সেটা কোন সময় হয়েছিল, মার্চ মাসে আপনার কত তারিখ পিএফ জমা পড়েছে, মাফ করবেন, মার্চেরটা আপনার এপ্রিলে জমা পড়েছে, এপ্রিলেরটা মেতে জমা পড়েছে, মেটা জুন, জুনেরটা জুলাই, জুলাইয়েরটা আগস্টে। তো সেইটা অনুযায়ী আপনার যখন ইপিএফ বা ইপিএস যে কাউন্ট হয় সেটা কিরকম ভাবে কাউন্ট হয়, এই দেখুন ওয়েজেসের উপর আপনার ইপিএফ ওয়েজেস হচ্ছে 9,828 টাকা আর ইপিএস ওয়েজেস হচ্ছে 9,828 টাকা। দুটোর উপরই আপনার যে এমপ্লয়ি শেয়ার আর এমপ্লয়ি শেয়ার কাউন্ট হয় সেটা আপনি এখানে দেখে নিতে পারেন। আপনি যেরকম ভাবে আর্ন করছেন তার 12% যদি 9,828 টাকা মানে বেসিক প্লাস ডি এর উপর আপনার কাউন্ট হচ্ছে, সেটা এই দেখুন 1,179 টাকা, 12% আপনার জমা করেছে। এরপর দেখুন 3.67% আপনার এমপ্লয়ি শেয়ার আপনার কন্ট্রিবিউট করেছে, আর 8.33% আপনার পেনশন স্কিমে চলে গেছে। এইটা অনুযায়ী আপনার অ্যাকাউন্ট আপনি দেখতে পারেন। যখন আপনার পেমেন্টটা বেড়েছে কিছুক্ষণ দেখুন 9,828 টাকা থেকে, মাফ করবেন এটা আবার কমেছে, যেখানে যেদিন আপনি অ্যাবসেন্ট করছেন সেই ক্ষেত্রে আপনার কমে যাচ্ছে, সেখানে আপনার কন্ট্রিবিউশনটা কমে যাচ্ছে এখানে, তো এখানে 8,809 টাকা। এখানে দেখুন আপনার যে এমপ্লয়ি শেয়ার মানে আপনার 12% থেকেও এটা কমে যাচ্ছে, তাহলে 1,057 টাকা আপনার জমা পড়েছে। আবার উপরন্তু ওই দিকটাতে 323 টাকা এমপ্লয়ার আপনাকে জমা করছে 3.67%, আর 8.33% অনুযায়ী 734 টাকা আপনার জমা হচ্ছে। এটা কেন হচ্ছে, আপনি যদি অ্যাবসেন্ট করছেন সেই ক্ষেত্রে আপনার এটা এরকম ভাবে করা হচ্ছে। তো এইখানে টোটাল এন্ড অফ স্টেটমেন্ট দেখাচ্ছে এখানে, কারণ এটা পুরো উইথড্র হয়ে গেছে। এইভাবে আপনি আপনার পিএফ এর ব্যালেন্সটা চেক করতে পারেন বা ডাউনলোড করে জেনে নিতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি আপনার জন্য নিয়ে আসবো। ধন্যবাদ।